এটা করে ফেলি। Okay. এটা দেখতে পাচ্ছেন তো না? আহ স্যার, হ্যাঁ বলেন। প্রিভিয়াস ক্লাসে প্রবলেম ছিল স্যার, ওটা কি স্যার একটু দেখানো যাবে কি? ওইটা পরে একটা দেখাই, আমি অঙ্কের। আগে আমি শেষ করে দেই এরপরে। ওকে, দেখেন আজকে নতুন একটা টপিক পড়াবো, সেটার নাম হচ্ছে বিটা গামা ফাংশন। হ্যাঁ, সো এই টপিকটা আগে দেখেন নাই, সত্যি কথা যেটা। বিটা গামা হচ্ছে দুইটা টাইপের ফাংশন, এটা ডিফাইনই করা হয়েছে, ঠিক আছে। এটা প্রথমটা যেটা বিটা ফাংশন, এটার নাম হচ্ছে ফার্স্ট ইউলারিয়ান ইন্টিগ্রাল। এ ফাংশন অফ দ্য ফর্ম, যে ইন্টিগ্রেশন করবো 0 থেকে 1 পর্যন্ত এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স টু দি ওয়ান মাইনাস এক্স, তার টোটালটা পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান ডিএক্স। যেখানে এম আর এন হচ্ছে দুইটা সংখ্যা, যেই সংখ্যাগুলোর ভ্যালু জিরোর চাইতে বড়। হ্যাঁ, ওগুলাকে বলে হচ্ছে আহ এই যে এই পুরাটাকে বলতেছে হচ্ছে বিটা ফাংশন, ঠিক আছে। এবং বিটা ফাংশন একটা নোটেশন আছে, এই যে বিটা অফ এম এন দিয়ে প্রকাশ করা যায় এটাকে। এইভাবে বিটা লিখে এইটার ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এম কমা এন, এইটা দিলে বেসিক্যালি এইটার এই টোটালটার মান হচ্ছে এই যে এইটা, এই যে এইটা। বুঝতে পারছেন এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। ওকে, এই যে এখানে লিখছে ওরা, তাইলে আমার এটা লেখার প্রয়োজন নাই। হ্যাঁ, এরা লিখছে ওইখানের মধ্যে দেখেন যে বিটা, দ্যাট মিনস বিটা ইকুয়াল টু এই যে এই লাইনটা, দ্যাট মিনস বিটা ইকুয়াল টু এত, ঠিক আছে। ইজ কল্ড বিটা ফাংশন। বিটা ফাংশন আরেকটা নাম হচ্ছে ফার্স্ট ইউলারিয়ান ইন্টিগ্রাল। তো আপনাকে যদি বলি আমি ডিফাইন ফার্স্ট ইউলারিয়ান ইন্টিগ্রাল, বেসিক্যালি বিটা ফাংশনকে ডিফাইন করতে হবে। আর গামা ফাংশনের ডেফিনেশন হচ্ছে, এটা আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে সেকেন্ড ইউলারিয়ান ইন্টিগ্রাল। এ ফাংশন অফ দ্য ফর্ম, এটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে দেখেন এম আর এন নাই, এখানে শুধুমাত্র এন আছে। যেখানে n এর পরিচয় হচ্ছে গ্রেটার দেন জিরো ইজ কল্ড গামা ফাংশন অর সেকেন্ড ইউলারিয়াল ইন্টিগ্রাল ডিনোটেড বাই গামা অফ এন। দ্যাট মিনস গামা অফ এন সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন এই বিটা ফাংশন এবং গামা ফাংশনের কিছু প্রপার্টি আছে, যে বিটা অফ এম এন, বিটা অফ এম এন মানে হচ্ছে এক্স এর পাওয়ার প্রথমে এম মাইনাস ওয়ান, দেন ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান, ইকুয়াল টু হচ্ছে বিটা অফ এন এম। এখন এন এম বেসিক্যালি কি, এই যে এই অংশটুকু, এই অংশটুকুকে যদি আপনি ডিফাইন করেন, এই যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি পর্যন্তই থাকবে, এক্স টু দি পাওয়ার হয়ে যাবে এন মাইনাস ওয়ান, যেটা এখানে দেখেন আগে পরের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে পাওয়ার, ঠিক আছে। এখানে আগে পরে যেটা লেখা সেটার উপরে হচ্ছে ইয়ে করতেছে, ডিপেন্ড করতেছে। ওকে, এইটা আর এইটা বেসিক্যালি সমান, এইটা আর এইটা সমান, মানে পাওয়ার যদি আমি ইন্টারচেঞ্জ করে ফেলি, এম এর জায়গায় যদি এনও লিখি, বেসিক্যালি একই রেজাল্ট আমার পাবো। এরপর হচ্ছে গামা অফ ওয়ান হচ্ছে ওয়ান। হ্যাঁ, গামা অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু গামা অফ এন। এই প্রপার্টি গুলা আপনারা যদি ভবিষ্যতে হচ্ছে ধরেন ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করেন, ওই স্ট্যাটিস্টিক্সে কিন্তু এই গামা এবং বিটা ফাংশন খুব খুব বেশি ইউজ করা হয়, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্সে অনেকগুলা প্রুফ আছে যেখানে হচ্ছে এই গামা এবং বিটা ফাংশন ইউজ করা হয়েছে। বিটা অফ এম এন ইকুয়াল টু হচ্ছে গামা অফ এম ইন্টু গামা অফ এন ডিভাইডেড বাই গামা অফ এম প্লাস এন। এইটা, এই চারটা প্রপার্টি জানলেই চলে। আর এই আরেকটা 9 নম্বর, যে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার পি কস টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু হচ্ছে এই যে গামা ফাংশন অফ পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু গামা ফাংশন অফ কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই পুরাটাকে ভাগ দিবে হচ্ছে টু ইন্টু গামা ফাংশন অফ পি প্লাস কিউ প্লাস টু ডিভাইডেড বাই টু, এইটা দিয়ে। এগুলো হচ্ছে প্রপার্টি। আচ্ছা, এবার আসেন থিওরাম। কয়েকটা থিওরাম এখানে আপনাদের পড়তে হবে, যে প্রুভ দ্যাট বিটা অফ এম এন ইকুয়াল টু বিটা অফ এন এম। এখন বিটা অফ এম এন এর ডেফিনেশন কি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এম এন হচ্ছে গ্রেটার দেন জিরো। এখন ধরলাম, যে এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস টি, তাইলে এইটাকে যদি আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, কত আসবে বলেন তো? ডিডিটি অফ ডিডিটি অফ এক্স ইকুয়াল টু কত আসবে, মাইনাস ওয়ান না? তাইলে এই অংশটুকুরে আমি যদি এইদিকে নিয়ে চলে যাই, তাইলে কত আসবে?
ডিটি ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিটি। এখন দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তরিকুল, আপনার আইডি কত ভাই? স্যার 21814 স্যার, 21814। আচ্ছা, ঠিক আছে। এখানে আমি কি করলাম, যে এক্স কে আমি রিপ্লেস করে দিলাম 1 - টি দিয়ে। তাইলে এখানে বেসিক্যালি লিমিটও চেঞ্জ হয়ে যাবে। যখন x = 0, এই এই অংশটুকুতে, এই যে x = 1 - টি তে আমি যদি x = 0 বসাই, তাইলে 0 সমান কত আসতেছে? 1 - টি না? তাইলে টি এর ভ্যালু কত আসবে? 1 আসবে না? হ্যাঁ। আবার দেখেন, এক্স এর আপার লিমিট কত আছে? 1। তাইলে এইটার মধ্যেই আমি যখন 1 বসাই দিব এক্স এর ভ্যালু, তখন কত আসবে? 1 - টি। তাইলে টি এর ভ্যালু কত আসতেছে? 0। তাইলে এইখানে যেহেতু আমি এক্স এর পরিবর্তে 1 - টি বসাইতেছি, তাইলে এইখানে লিমিট চেঞ্জ হয়ে গেছে। দেখেন, যখন x = 0 ছিল ওইটা হয়ে যাবে t = 1, আর যখন x = 1 ছিল ওইটা হয়ে যাবে t = 0। এটাকেই বলে ইন্টিগ্রেশনের ভাষায় লিমিট চেঞ্জ। এই অংশটুকু মনে হয় আমি আপনাদের আগে দেখাই নাই, দেখাইছি? এটা হচ্ছে ভেরিয়েবল সাবস্টিটিউশন করে করা যায়। অর্থাৎ আমি এক্স দিয়ে পারতেছি না, তাইলে পুরাটা সমান আমি কিছু একটা ধরে নিলাম। এই যে x = 1 - টি ধরে নিছি। তাইলে দেখেন, এখানে ডিএক্স এর পরিবর্তে কত বসবে? এখানে মাইনাস ডিটি বসবে না? আর এখানে এগুলা ছিল কিন্তু এক্স এর লিমিট 1 থেকে 0। তাইলে এক্স যখন যখন 0, টি তখন কত? 1। এক্স যখন 1, টি সমান হচ্ছে 0। তাইলে যেখানে 0 ছিল এটা হয়ে যাবে 1, যেখানে 1 ছিল সেটা হয়ে যাবে 0, এবং যেখানে এক্স ছিল সেখানে হয়ে যাবে 1 - টি। তাইলে 1 - এক্স এর অবস্থা কি দাঁড়াবে? x⁻n - 1 এর এটা হয়ে যাবে না 1 মাইনাস, এই 1 - টি করলে কত আসে? 1 + টি। তাইলে এই ওয়ান ক্যান্সেল, তার পাওয়ার n - 1, সেটা ইকুয়াল টু থাকবে t⁻n - 1। এইটা এখানের মধ্যে বসানো হয়েছে। আর ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিটি। তাইলে এবার দেখেন, পুরা বিটা ফাংশনটা আমার কনভার্ট হয়ে গেছে টি এর ফাংশনে। আগে ছিল এক্স এর ফাংশন, এখন হয়ে গেছে টি এর ফাংশন। তাইলে 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 একটা কাজ করেন, এই অংশটুকুরে সামনে নিয়ে আসেন, এখানে যেরকম আনছে এই যে। আর এই অংশটুকুরে পিছনে নিয়ে আসেন। এবার দেখেন, এইটার চেহারা কিন্তু ওই যে আমার বিটা ফাংশনের মতোই, শুধুমাত্র ওইখানে ছিল হচ্ছে এক্স, এইখানে আসছে টি। এবং দেখেন, আমি আগেই বলছিলাম আগের পেজে, এটা মনে হয় মুছাই ফেলছি, এই দেখেন যে এই বিটা অফ এন এম ইকুয়াল টু, এই ভেরিয়েবল যাই থাকুক আমার যায় আসে না, এখানে যদি আপনার নামও বসাই দেন কোনো সমস্যা নাই। আমি তো এখানে টি দিয়ে করছি, এটা এক্স দিয়ে, ওয়াই দিয়ে, জেড দিয়ে, আপনার যা মন চায় তাই দিয়ে করতে পারবেন। কিন্তু এটা ফরম্যাট চেঞ্জ হওয়া যাবে না। ডিটি, এই চেহারাটা হচ্ছে বিটা অফ, এখানে যেহেতু এন আছে তাইলে আগে আসবে এন, এরপরে এম আছে তাইলে এরপরে এম। এই যে বিটা অফ এন এম। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা। তাইলে এইটা পড়লে থিওরাম 2 পড়ার দরকার নেই, এটা একটু বড় থিওরাম, এটা তেমন ইম্পর্টেন্টও না। থিওরাম 3টা পড়েন, যে প্রুফ দ্যাট, এখানে দুইটা থিওরাম আছে, ওই যে প্রপার্টি বেসিক্যালি ওই থিওরাম আকারে প্রুফ করতেছি আর কি। যে গামা অফ 1 = 1, গামা অফ n + 1 = n, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুইটা প্রপার্টি, বুঝতে পারছেন? খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, এগুলো অনেক জায়গায় কাজে লাগে, এই প্রপার্টি গুলা। তাইলে প্রথমে দেখেন, এই যে প্রুফের ক্ষেত্রে, যে উই নো দ্যাট দা গামা ফাংশনের ডেফিনেশন কিরকম? গামা অফ n = এখানে আগে ছিল বিটা ফাংশনে কিন্তু ইন্টিগ্রেশন 0 থেকে 1, গামাতে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, 0 থেকে +∞। এবং এখানে ছিল m n, এখানে শুধুমাত্র একটা প্যারামিটার, এটাকে প্যারামিটার বলে, বুঝতে পারছেন? এম আর এন কে, সেটা হচ্ছে এন। আচ্ছা, এবার এন এর ভ্যালু আমি যদি 0 1 বসাই দিই এখানের মধ্যে, তাইলে এখানে কত চলে আসবে? গামা অফ 1 চলে আসবে না? এখানে এখানে তাইলে যেখানে যেখানে এন আছে ওইখানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে না? হ্যাঁ। এখন x⁻0 এর মান কত? 1 না? তাইলে এটা ইন্টিগ্রেশন করলে কত থাকবে? 0 থেকে ইনফিনিটি e⁻ x এখন e⁻x, এক্স ইন্টিগ্রেশন আমি ওই দিন দেখাইছিলাম, ডিএক্স।
এটা আমি বলছিলাম যে কত আসে, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ। আমার এই প্রবলেমের জন্য এ কোনটা, ই টু দি পাওয়ার -1, এই -1 হচ্ছে এ। তাইলে এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, লিমিট যাই দেওয়া থাকুক সেটা পরে বসাবো, সমস্যা নাই। এটা কত আসবে, ই টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই -1। এইটা -1 দিয়ে ডিভাইড করা যায়, কথা গুণ দেওয়া একই কথা, বুঝছেন? এই -1, এই যে -1 এখানে চলে আসছে। এবার আপনি মাইনাস এই লিমিট গুলা বসায় দেন। কেমনে বসায়, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় প্রথমে হচ্ছে ইনফিনিটি মাইনাস, এইটার আগে যেহেতু একটা মাইনাসই আছে তাইলে মাইনাস মাইনাসে এই যে প্লাস হয়ে গেছে এখানে, ই টু দি পাওয়ার 0, -0 মানে 0। এখন ই টু দি পাওয়ার মাইনাস, তাইলে এটা কি থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, আগে একটা মাইনাস। এখন দেখেন, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিকে লেখা যায় 1/e⁻∞। এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে আহ, কোনো কিছু পাওয়ার ইনফিনিটি হয়ে যাওয়া মানে কত, সে নিজে ইনফিনিটি হয়ে যাওয়া। 1/∞ সমান কত বলেন তো, 0 না? আর এই ই টু দি পাওয়ার 0, এইটার মান কত, এইটার মান 1। তাইলে 0 প্লাস 1 ইকুয়াল টু কত, 1। এই যে প্রপার্টি প্রমাণ হয়ে গেছে, এটা বুঝতে পারছেন? এখানে ডেফিনেশনের মধ্যে আমি ওই যে এন এর ভ্যালু রিপ্লেস করে দিছি 1 দিয়ে, তাইলে যা কাহিনী ঘটে আর কি, ওইটা ক্যালকুলেশন করলে 1 চলে আসে। আর এটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের যে সূত্রটা, এই যে এই সূত্রটা হচ্ছে কাজে লাগাইছে। এটা 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 বুঝতে পারছেন? এই কথা বলেন। এখন আমার প্রুফ করতে হবে কি, আমার এন এর জায়গায় আমি বসাবো এবার n+1। আগে 1 বসাইছি না, এই জন্য গামা 1 পাইছি, এখন বসাবো কত, n+1। বুঝছেন, এই যে n+1। তাইলে গামা অফ n+1, এই যে রিপ্লেসিং n/n+1 in 1, এটা হচ্ছে আমার ডেফিনেশন। এইটা এখানে একবার 1 বসাইলে প্রথমটা পাওয়া যায়, একবার n+1 বসাইলে দ্বিতীয়টা পাওয়া যায়। এখন দেখেন গামা অফ n+1 যদি আমি বসাই তাইলে কত আসবে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার -x, এক্স টু দি পাওয়ার, এবার n-1 ছিল না, n এর পরিবর্তে আমি কত বসাইছি, n+1। তাইলে এটা -1 dx। তাইলে এটা কত আসে, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার -x, এই ওয়ান ক্যান্সেল, থাকে কত, এক্স টু দি পাওয়ার n, এই যে এক্স টু দি পাওয়ার n ইন্টু ডিএক্স। এখন আপনারা ইন্টিগ্রেশন বাই পার্টস এটা কি করছেন? আপনাদের ডেফিনিট ইন্টিগ্রাল আছে, মানে আপনাদের ধরে নেওয়া হয়েছে যে আপনারা ইন্টিগ্রেশন পারেন কিছু কিছু। আপনাদের কিন্তু অনলি ইন্টিগ্রেশন নাই, আমি সিলেবাসে যেটা দেখলাম। এটা হচ্ছে এরকম যে ধরেন দুইটা ফাংশন আছে, ইউ ও ফাংশন হচ্ছে এক্স এর, ভি ও ফাংশন হচ্ছে এক্স এর। এটা ডেরিভেটিভ করাতে পারেন, ডেরিভেটিভ ইজি। যে ইউ কে অপরিবর্তিত রেখে ভি কে ডিফারেন্সিয়েট করবো, আবার ভি প্লাস হচ্ছে ভি কে অপরিবর্তিত রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করবো, কিন্তু এটা ইন্টিগ্রেশনটা কঠিন। ইন্টিগ্রেশনের মধ্যে দেখেন এখানে কাহিনী হয়েছে কি, এই দেখেন এইটার আগে এই অংশটুকু কেমনে আসছে আমি বলি। সেইটা হচ্ছে, এইটা যদি আপনি কি বলে যে এইটাকে, ঠিক আছে, এটার জন্য একটা নিয়ম আছে যে এইখানে ইউ কাকে ধরবো আর ভি কাকে ধরবো, সেটা হচ্ছে লিয়েট, LIA.T.E। এটা হচ্ছে ওই যে সংক্ষেপে আর কি। এল হচ্ছে লগারিদমিক ফাংশন, আই হচ্ছে এই যে কি বলে ইন ইনভার্স মনে হয়, ঠিক আছে, ইনভার্স। এ হচ্ছে এলজাব্রিক ফাংশন, যেমন ধরেন x³ যদি থাকে, x⁴ এরকম আর কি, এগুলারে বলে এলজাব্রিক ফাংশন, ঠিক আছে। টি হচ্ছে ত্রিগোণমিতিক ফাংশন, যেমন সাইন, টেন, কস, সাইন ইনভার্স, কস ইনভার্স, এগুলা ত্রিগোণমিত্রী।
আর তে হচ্ছে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে ই টু দি পাওয়ার এক্স আর কি, ই টু দি পাওয়ার এক্স ধরেন। এখন এটা সূত্র হচ্ছে যে এইটার মধ্যে কাকে ইউ ধরবো এই সিরিয়ালে যাবে। যদি লগারিদমিক ফাংশন না থাকে তাইলে ইনভার্স কে ধরবো ইউ, যদি ইনভার্স না থাকে তাইলে এক এলজাব্রিক ফাংশনকে ধরবো ইউ, যদি এলজাব্রিক ফাংশন না থাকে তাইলে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন না থাকলে এক্সপোনেনশিয়াল। মানে এই ক্রমে যাবে আর কি, এটা হচ্ছে ক্রম আর কি। যে এল এর পরে হচ্ছে আই, আই এর পরে হচ্ছে এ, এ এর পরে হচ্ছে টি, টি এর পরে হচ্ছে ই। হ্যাঁ, এখন দেখেন এই যে এইটার মধ্যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন, এইটা তো এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হচ্ছে ই এর জায়গায় পড়ে। হ্যাঁ, আর এই অংশটুকু হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন। এখন আমার লিয়েটের মধ্যে এ আগে না ই আগে বলেন তো? এই যে লিয়েট যে লিখলাম, এল আই এ টি, এখানে এ আগে না ই পড়ে না? কেউ কথা বলে না। তাইলে এইটার মধ্যে এক্স টু দি পাওয়ার এন কে আমি ধরবো ইউ হিসাবে, আর যেটা থাকলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা হচ্ছে ভি। এখন দেখেন এটা কাজ করে কেমনে। ইউ অফ এক্স যেরকম আছে এরকম থাকলো, ইন্টিগ্রেশন অফ ভি অফ এক্স, এবং এইটার মতো বিদঘুটে ফর্মুলা বহুত কম আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, হ্যাঁ, ইনটু ইন্টিগ্রেশন অফ কত বলেন তো, ভি ডিএক্স। এইটা পুরাটারে আবার করতে হবে ইন্টিগ্রেশন। এখন দেখেন এটা কেমনে কাজ করে। দেখেন এটা কেমনে কাজ করে। এখানে কাজ করেন, এইটা এইটা যদি এইটারে অপরিবর্তিত রাখেন এইটা, আর এইটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ওই যে আগেরটার থেকে দেখছি। এবার দেন একটা, আর এটা পুরাটার সাথে কি আছে, ইয়ে, যেহেতু এটা ফাইনাইট মানে ডেফিনিট ইন্টিগ্রাল, তাইলে জিরো থেকে ইনফিনিটি প্লাস। এখন এটা প্লাস আসছে কেমনে? এটা বেসিক্যালি প্লাস না, এটা একসাথে করলে হচ্ছে প্লাস বোঝা যায়, একসাথে করছে বলে প্লাস আসছে। এটা ভেঙে ভেঙে আপনি যদি করেন তাইলে বুঝতে পারবেন, তারপর আমি দেখাই। এই আপনি এই যে কথা বলতেছেন ভাই, উনি হচ্ছে মিউট করেন। মাইনাস ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি তো থাকবেই। এখন দেখেন এখানে আমার ইউ কত, ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে না? তাইলে এক্স টু দি পাওয়ার এন কে আমি যদি ডিফারেন্সিয়েট করি, ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র কি? এটা আমি পরীক্ষায় দিছিলাম, সবাই ভুল করছে। এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওরা এন টার্ম পর্যন্ত এটাকে ডেরিভেটিভ করছে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। হ্যাঁ, আর এইটাকে যদি এরপরে কি ইন্টিগ্রেশন অফ এই যে জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই পুরা রেজাল্টটাকে আবার হবে ইন্টিগ্রেশন। এই জন্য বলছিলাম যে এই রেজাল্টের মতো বিদঘুটের রেজাল্ট বহুত কম আছে। আর এই অংশটুকুকে আপনি যদি মান বসাই দেন, যে এই যে এই অংশটুকুর ভ্যালু কত আসছিল, এই অংশটুকু ভ্যালু জিরো আসে, জিরো জিরো, এই যে পুরোটার মান আসে জিরো। আর এখানে মাইনাস করেন জিরো থেকে ইনফিনিটি, এই যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। হ্যাঁ, বুঝছেন? আর এরপর পুরাটার ইন্টিগ্রেশন, এই মাইনাস আর এইটার আগে যে একটা মাইনাস, এইটা মিলে হচ্ছে এই যে প্লাস। আর এইটা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে না, এইটার এনটা বাইরে নিয়ে চলে আসছে, তাইলে থাকে টার্ম হচ্ছে এইটা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইটার ভ্যালু তো জিরো। আর এই এন যদি বাইরে নিয়ে চলে আসেন, দেখেন এই অংশটুকু বেসিক্যালি হচ্ছে গামা ফাংশন। এই যে গামা অফ এন, আপনি যদি গামার ডেফিনেশনে যান দেখেন, এই যে গামার ডেফিনেশন কই, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দেখেন এখানেও আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাইলে এন ইন্টু
গামা অফ এন, তাইলে 0 + n গামা অফ এন মানে কত? গামা অফ n × n। বুঝা গেছে? এটা এই যে লেখা আছে ইন্টিগ্রেশন বাই পার্টস, এই অংশটুকু আপনারা একটু সার্চ দিয়ে পড়বেন। ঠিক আছে, এটা যদি না বুঝেন, আমি তো এখানে কইরাই দিলাম, বুঝাইয়াই দিলাম, যদি তারপরেও না বুঝেন তাইলে হচ্ছে এটা একটু সার্চ দিয়ে দেখবেন। এটা হচ্ছে এইভাবে থাকে আর কি, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, যেখানে ইউ ভি দুইটাই হচ্ছে ফাংশন অফ এক্স। তখন কি করতে হয়? তখন এটা ইন্টিগ্রেশনের সূত্র, এই যে সূত্রটা, এবং এটার জন্য ইউ আর ভি কে আইডেন্টিফাই করতে হয়, এবং এটার জন্য আমি নিয়ম পড়াইছি হচ্ছে লিয়েট। ওকে, এবার থিওরাম আর পড়তে হবে না, থিওরাম থেকে এবার আমরা প্রবলেমে যাই। হ্যাঁ, প্রবলেম নাম্বার 1। ওরা কি বলছে? ইভালুট 0 থেকে π/2 cos⁻7 এক্স ডিএক্স। এখন ধরলাম পুরাটারে, এই পুরাটাকে ধরলাম আমি, এই পুরাটাকে আমি ধরলাম হচ্ছে আই। ঠিক আছে, আই মানে হচ্ছে ইন্টিগ্রাল। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখন দেখেন ইন্টিগ্রেশন 0 থেকে π/2, এখানে দেখেন সাইন কিন্তু নাই, কিন্তু আমি ইচ্ছা করলে সাইন আনতে পারি। কিভাবে আনতে পারি? sin⁻0 x, কোনো কিছু পাওয়ার 0 হয়ে যাওয়া মানে কি, সে 1 না? তাইলে এইটুকু ভ্যালু কত? 1। 1 × cos⁻7x মানে হচ্ছে cos⁻7x। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এখন দেখেন আপনার যে লাস্ট 9 নম্বর প্রপার্টিটা আমি পড়াইছিলাম, ফিরে যাই, এইটা, এই যে এইটা, যে ইন্টিগ্রেশন 0 থেকে π/2, এই যে সাইন আমার আছে কত, sin 0 of x cos 7 of x ডিএক্স। এখানে এটা হচ্ছে আমার কি, কিউ। এই যে জিরোটা হচ্ছে আমার কি, পি। তাইলে এটা সূত্র কি বলতেছে? গামা ফাংশন অফ 0 + 1/2 ইন্টু গামা ফাংশন অফ 7 + 1/2 ইন্টু গামা ফাংশন অফ p+q+2, মানে 0 + 7 + 2 / 2। এইটাই হচ্ছে, এইটাই হচ্ছে এই যে লিখছে, বুঝছেন? এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ। আলটিমেটলি করলে আসে কত? গামা ফাংশন অফ হাফ ইন্টু গামা ফাংশন অফ 8/2 / 2 ইন্টু গামা ফাংশন অফ n/2। আচ্ছা, আর 9 মিনিট টাইম আছে। হ্যাঁ, এই কতদূর শেষ করতে পারে। তাইলে দেখেন এইটুকুর ভ্যালু কত? 8 কে 2 দিয়ে ভাগ দিলে কত থাকে? গামা ফাংশন 4 থাকে না? আর এটা তো এইভাবেই আছে। এখন দেখেন এই 4 কে লিখা যায়, এই 4 কে লিখছে ওরা, গামা ফাংশন অফ 4 কে লিখছে গামা অফ 3+1। তাইলে দেখেন এটা আমার এই যে পরিচিত যে সূত্র গামা অফ n+1, এটা সূত্র ইকুয়াল টু কত পরে আসছি, n ইন্টু গামা অফ n না? হ্যাঁ, তাইলে এটা হচ্ছে আমার n, এটা হচ্ছে 1। আর এই যে 9/2 কে লেখা যায়, গামা অফ 9/2 কে ওরা লিখছে গামা অফ 7/2 প্লাস 1। এখানে এইটা হচ্ছে n, এই যে 7/2। বুঝতে পারছেন? তাইলে দেখেন এটা কি লিখছে, গামা অফ হাফ তো জায়গায় আছে, আর এটা সমান কি লিখছে? আচ্ছা, এই সূত্রটা আপনাদের পড়াই নাই, যে 3 ফ্যাক্টোরিয়াল যে লেখা যায়, এটা n ফ্যাক্টোরিয়াল দিয়েও লেখা যায়। এই যে এই অংশটুকুরে এই যে গামা অফ m+n, যেমন n ইন্টু গামা অফ n, এটা সমান এইটাও লেখা যায় যে n ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছেন? n ফ্যাক্টোরিয়াল আনা যায় আর কি এখানের মধ্যে। তাইলে এই অংশটুকুরে লেখা যায় 7/2 ইন্টু 5/2 ইন্টু 3/2 ইন্টু হাফ ইন্টু গামা অফ হাফ। এটার সূত্র বি এখানে আছে কোথাও। দাঁড়ান। উম, কোথায় গেল? এখানে কি নাই? আচ্ছা, আরেকটা সূত্র দেখেন, গামা অফ হাফ সমান কিন্তু √পাই।
এটা মাথায় রাখতে হবে। এই চ্যাপ্টারের সবচেয়ে খারাপ একটা দিক হচ্ছে এই চ্যাপ্টারে অনেক কিছু মাথায় রাখতে হয়, বুঝতে পারছেন? এটা গামা ফাংশনের ডেফিনেশন, এই যে জিনিসগুলা, যে এটা যে থ্রি ফ্যাক্টোরিয়াল লিখতে হবে, এইটারে কি করছে দেখেন হচ্ছে এক এক করে বাদ দিছে। 7/2 থেকে এক বাদ দিলে কত থাকে? 5/2 না? 5/2 থেকে এক বাদ দিলে কত থাকে? 3/2 না? 3/2 থেকে এক বাদ দিলে কত থাকে? হাফ থাকে না? এরপর হচ্ছে গামা অফ হাফ। এবং গামা অফ হাফ, দেখেন এখানে যে কাজটা করছে, যে এই অংশটুকুতে থ্রি ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় আবার। এটা যদি আপনারা ফ্যাক্টোরিয়াল বুঝে থাকেন তাইলে 3 × 2 × 1, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন থেকে। এই যে 3 × 2 × 1, আর এই যে গামা অফ হাফ, এই গামা অফ হাফ ক্যান্সেল। তাইলে নিচে কত থাকলো? 2 × 7/2, 5/2, 3/2, হাফ। এটা ক্যালকুলেশন করলে আসে 16/35। বুঝছেন কেউ কিছু? এটার এই দুইটা লাইন, এই যে দুইটা লাইন, এই যে দুইটা লাইন, এই যে এইখানে এই একটা লাইন, এই লাইনটা দুইটা না, বেসিক্যালি এই একটা লাইন, এই একটা লাইনের হচ্ছে প্রুফ আগে দেওয়া নাই। এটা আপনার কষ্ট করে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? যে এই অংশটুকু যে কাজ করতেছে, এখানে দেখেন এন এর ভ্যালু কিন্তু ফ্র্যাকশন, মানে উপরে কিছু নিচে কিছু, হর আর লব আকারে। এই জন্য এটা কিন্তু এইভাবে ফ্যাক্টোরিয়াল লিখতে পারবেন না, কেননা ফ্যাক্টোরিয়াল অলওয়েজ হয়ে হচ্ছে পূর্ণ সংখ্যার। এটা কিন্তু ভগ্নাংশ। তখন সে কি করতে হবে? এটার থেকে মানে এক এক করে বাদ দিতে হবে, বাদ দিয়ে দিয়ে গুণ করতে হবে। এবং হাফ থেকে এক বাদ দিলে কত থাকে? মাইনাস না? এই মাইনাস নেওয়া যাবে না, কেননা এখানে বলেই দেওয়া আছে এন এর ভ্যালু গ্রেটার দেন 0। তাইলে লাস্টে যেটা থাকলো গামা অফ হাফ, ছোট করতে করতে এই গামা অফ হাফ, এই গামা অফ হাফ হিসাবে লিখছে। বুঝছেন? এবার সেকেন্ড প্রবলেমে যাই। এটা বলছে ইভালুট 0 থেকে ∞ π/2 সাইন 6, sin⁴x একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে সাইন, এখানে 6 আছে, এক্স আছে, এর মানে হচ্ছে সাইন এক্স টোটালটার পাওয়ার হচ্ছে 6। বুঝতে পারছেন? এই যে কজ স্কোয়ার প্লাস এই যে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কত আসে? 1 আসে না? এটা মানে হচ্ছে কজ এক্স হোল স্কোয়ার প্লাস সাইন এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে? তাইলে এখানে কজ নাই, কজ আনলাম। এবার আমার এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার হচ্ছে পি, এবং এই যে কিউ হচ্ছে আমার কত? এই যে 0। ঠিক আছে? তাইলে সূত্র বসান, যে এই যে গামা অফ পি, P+1/2 মানে হচ্ছে 6+1/2, গামা অফ Q+1/2, এই যে Q+1/2, টোটালটা ডিভাইড করবো 2 × গামা অফ P+Q+2/2। তাইলে 6+0+2/2, এটা করলে এইরকম আসতেছে। এখন দেখেন এইটা করলে কত? এই যে 8 রে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 4 না? এই 4টা হচ্ছে এই নিচে বসাইছে, এইটা এই জায়গায় আছে। এখন এটাকেও সেম ভাবে ভাঙতে হবে। এই যে 7/2 আছে না? 7/2 কে ভাঙতে হবে হচ্ছে গামা অফ 5/2 + 1। মানে এমন ভাবে ভাগতে হবে যাতে করে একটা 1 ডান দিকে লেখা যায় আর কি। এখানে যাই কিছু থাকুক, এখন হাফকে তো আর ভাঙা পসিবল না, এই জন্য হাফকে রেখে দিছে যেভাবে আছে। আর এই ফোর কে ভাঙা যায় না, যে আগেরটার মতো 3+1 গামা অফ 4 কে, এটা ভাঙছে। দেখেন এইটাও সেম কাজ করছে। এই যে 5/2, এরপরেরটা হচ্ছে 5/2 থেকে এক বাদ দেন কত আসে? 3/2। এই 3/2 থেকে এক বাদ দেন কত আসে? হাফ। হাফকে আর যেহেতু ভাঙা যায় না, তাইলে গামা অফ হাফ আছে এখানে। আর এটা হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকুর ভ্যালু হচ্ছে এই পুরাটা, এই যে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত। আর এই গামা অফ হাফ, এই গামা অফ হাফ হচ্ছে এইটা, ইন্টু এই যে গামা অফ হাফ। এই টোটালটাকে ডিভাইড করব কত দিয়ে? এই যে 3+1, এটা কি বলছিলাম যে 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় গামা অফ n+1 কে n ফ্যাক্টোরিয়াল। এবার দেখেন একটা কাহিনী আছে, এইখানে তো হাফ হাফ ক্যান্সেল হচ্ছে না। আমি আগে বলছিলাম 7 নম্বর প্রপার্টি লেখা আছে গামা অফ হাফ ইকুয়াল টু কত? √পাই। এটার একটা প্রুফ আছে, এটা প্রুফটা আমি দেখাইতেছি না। তাইলে এটার ভ্যালু হাফ, ইয়ে √পাই, এটার ভ্যালু হচ্ছে √পাই। তাইলে √পাই ইন্টু √পাই সমান কত? শুধু পাই। এই যে শুধু পাই। আর এই অংশটুকু, আর এইটাকে 3 ফ্যাক্টোরিয়াল কে ভাঙলে লেখা যায়, এই যে 3 ফ্যাক্টোরিয়াল আছে না, এটাকে ভাঙলে লেখা যায় 3 × 2 × 1। এটা বেসিক্যালি এই যে এখানে লিখছে। আলটিমেটলি ক্যালকুলেশন করলে আসছে 5π/32। ঠিক আছে? দুইটা অঙ্ক তো দেখাইলাম। আহ, এই প্রবলেমটা আপনারা করবেন হোমওয়ার্ক। ঠিক আছে? হোমওয়ার্ক। তাইলে এর মাধ্যমে আমাদের গামা বিটা ফাংশনটা শেষ হইলো। হ্যাঁ।
নেক্সট দিন যেটা পড়াবো সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন। আগে তো একবার ইন্টিগ্রেশন করছেন না, ডাবল ইন্টিগ্রেশন করাবো। বুঝতে পারছেন? হ্যালো।